আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন। তামিম ইকবাল অভিযোগ তোলেন বিসিবি নির্বাচন ফিক্সিং নিয়ে। এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টা অভিযোগের আঙুল তামিমের দিকে। এই ক্রিকেটারের পক্ষ থেকে নাকি ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দেয়া হয়, কোহলি সেটা গৌতম গম্ভীর বা আরও বাকিদের সাথে শেয়ার করেন। এমন কাণ্ড দেশের জন্য লজ্জাজনক বলে আখ্যায়িত করেন আসিফ মাহমুদ। দেশের প্রথম সারির গণমাধ্যম যমুনা টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তামিমের অভিযোগ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ফিক্সিংটা তামিম ভাইরাই করার চেষ্টা করেছেন, করতে ব্যর্থ হয়েছেন। বিএনপির সভাপতি সেক্রেটারিদের ওনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে, কাউন্সিলরদের, বিসিবিকেও ধমক দেওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে। ইলেকশন ফিক্স করতে ওনারা ব্যর্থ হয়েছেন। আমাদের কাছে কিছু কল রেকর্ডও আছে যেখানে বলা হয়েছে যদি ইলেকশন করেন 6 মাস পরে পরিণতি দেখে নিব। ইঙ্গিতটা হচ্ছে জাতীয় নির্বাচন হওয়ার পর আপনাকে দেখে নিব যদি নির্বাচন করেন। ভোরেও কয়েকজনের সাথে কথা হয়েছে, বুলবুল ভাইয়ের সাথে কথা বলা, তারা কোন কমিটিতে ফিট করবেন এসব নিয়ে কথা হচ্ছিল। এরকম সংগঠকরাও যখন উইথড্র করলো আমি একটু অবাক হলাম। কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে, কোহলি সেটা গৌতম গম্ভীর বা আরও বাকিদের সাথে শেয়ার করেছে। এমন কোথাও অভিযোগ দেওয়া উচিত না যেখানে দেওয়া দেশের জন্য লজ্জাজনক। তামিম ইকবালের রাজনৈতিক অবস্থানকে বিভাজনের সূত্রপাত হিসেবে দেখেন আসিফ মাহমুদ। একই সাথে নির্বাচন ইস্যুতে ওপেন চ্যালেঞ্জ তার। আমার মনে হয় বিভাজনের সূত্রপাত সেখানেই শুরু। যাদের নিয়ে আসলেন সবাইকে ম্যানেজ করা গেল না, সংগঠকরা ভালোভাবে নিলেন না। অনেকের সাথে এই ব্যাপারে বাদানুবাদ, হিটেড পরিস্থিতির কারণে শেষমেশ বিষয়টা কার্যকর হতে পারেনি। জানামতে ক্লাব ক্যাটাগরিতে 3 গ্রুপ ছিল, 3 গ্রুপকেই কিছু ছাড় দিয়ে কমন গ্রাউন্ডে আসা। ওই কমন গ্রাউন্ড এগ্রিড হয়নি, কমিটমেন্ট রাখা হয়নি, সে কারণে বিষয়টি ক্যারি অন হয়নি। চ্যালেঞ্জ করতে পারি যে কাউকে, আমি হেড টু হেডে বসতে রাজি আছি সকল কাগজপত্র নিয়ে। সাম্প্রতিক সময়ে সাবেক বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথে নিজের তুলনা প্রসঙ্গে আসিফ জানান, পাপন ভাইয়ের সময় কারা আসতো? আওয়ামী লীগের সভাপতি, নেতারা, নেতাদের ছেলেরা আসতো, যার আসলে ক্রীড়া সংস্থার সাথে সম্পর্ক নেই। আমরা ক্রীড়া সংস্থার সাথে সম্পৃক্তদের নিয়ে আসছি। রাজ্জাক রাজ ভাইয়ের সাথে দেখা হয়েছেই 1 বছর আগে বিসিবিতে যখন কাজ করেন।